নির্বাচনের আগে অস্থির দেশের রাজনীতি। এর সূত্রপাত হয়েছিল জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলনের মধ্যে আসন সমঝোতা নিয়ে। তবে স্বস্তির খবর হলো সেই সংকট এখন সমাধানের পথে। বৃহত্তর স্বার্থে 11 দলীয় জোটকে ঐক্যবদ্ধ রাখতে এখন জামায়াত ও চরমোনাইয়ের মধ্যে চূড়ান্ত দর কষাকষি চলছে। জামায়াত ও চরমোনাই পীরের দলসহ 11টি দল মিলে একই সঙ্গে ভোট করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু গোলমাল বাধে আসন ভাগাভাগি নিয়ে। চরমোনাই পীরের দল মনে করে জামায়াত তাদের যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না বা কম আসন দিতে চাইছে। এই নিয়ে চরমোনাইয়ের নেতারা জোট থেকে বেরিয়ে যাওয়ার হুমকিও দেন। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি এই প্রক্রিয়ায় যুক্ত হওয়ার পর জামায়াতের মনোভাবে পরিবর্তন এসেছে বলে ধারণা করে চরমোনাই পীরের দল। পরে দুই পক্ষই বুঝতে পেরেছে আলাদা হয়ে গেলে নির্বাচনে জেতা কঠিন হবে, তাই নিজেদের মধ্যে দূরত্ব কমাতে বড় নেতারা আলোচনায় বসেছেন। চরমোনাই পীরের দলের পক্ষ থেকে বলা হয়েছে, আগে যে রাগ বা অসন্তোষ ছিল তা আলোচনার মাধ্যমে এখন অনেকটাই কেটে গেছে। বর্তমানে দুই দলের নজর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিকে। অনেক দলেরই হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় চূড়ান্ত তালিকা হাতে পাওয়ার পরই আসন বণ্টনের ফয়সালা হবে। জামায়াত বলছে, কাউকে মাইনাস করে নয়, বরং ইনসাফের ভিত্তিতেই সমঝোতা হবে। ঈশিতা আক্তার, সময়ের আলো।